কাকে বলে? ঈমান বলা হয় তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে অন্তস্থ থেকে বিশ্বাস করা, জবানে স্বীকার করা এবং আমলে বাস্তবায়ন। এর নাম হলো কি? ঈমান। আমরা যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করতে হবে। কবরে আযাব দেখা যায়? দেখা যায় না। জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আল্লাহ দেখা যায় না, এরপরও বিশ্বাস করতে হবে। এক দল আছে নাস্তিক, বুদ্ধিজীবী, বুদ্ধিবিচ্ছা খায়। ওরা বলে যে জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। ওদের থিওরিটিক আছে, কারণ আমরা অনেক জিনিস আছে দেখি না কিন্তু বিশ্বাস। এই যে জিন দেখা যায়, বিশ্বাস করি। বাতাস দেখা যায়, বিশ্বাস করি না। ফেরেশতা দেখা যায়, বিশ্বাস করি না। শয়তান দেখা যায়, বিশ্বাস করি না। ওরাও কিন্তু বিশ্বাস করে। শুধু তাই না রে মুসলমান, আপনার আমার শরীরের মধ্যে একটা জিনিস আছে, একটা মেশিন আছে। সেই মেশিনটা আমাদের বডির মধ্যে থাকলে আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। বডিটার নাম কি? সেই মেশিনটার নাম কি? রূহ। রূহ থাকলে চোখ দেখে, রূহ থাকলে কান শুনে, রূহ থাকলে জিহ্বায় কথা বলে, জিহ্বা আস্বাদন করতে পারে, রূহ থাকলে নাকে ঘ্রাণ নিতে পারে, রূহ থাকলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। ঠিক কিনা? আর রূহ না থাকলে সব কিছু ওকে। এই রূহ কি আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক মেশিনের মাধ্যমে বাইর করতে পারছে? বর্তমান সময়ে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আপনার হৃৎপিণ্ড কোথায় আছে, আপনার বাল্ব কোথায় আছে, কলিজা কোথায় আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা বের করতে পারে। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মেশিন তৈরি হয় নাই যেই মেশিনের মাধ্যমে রূহকে নির্বাচন করা যাবে, নির্ধারণ করা যাবে। কিন্তু সেই রূহকে তো তারা বিশ্বাস করে নাকি? করে না? কি বুঝতে পারলেন? যে জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। এই থিওরিটা বানোয়া এবং পাগল আর ছাগলের থিওরি। এটা ঠিক কিনা বলো মুসলমান ভাইরা? আল্লাহ আছে, তার অসংখ্য অগণিত প্রমাণ আছে। আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক গাছ। এই গাছে কি প্রমাণ করে? আল্লাহ। শুধু তাই না, বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় সময় ফেসবুকে আসে মাছের গায়ে আল্লাহ শব্দ বেশি ওঠে। জানেন আপনারা? ডিমের মধ্যে আল্লাহ শব্দ পাওয়া যায়, তরমুজের মধ্যে আল্লাহ শব্দ পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধু তাই না, গোষ্ঠের টুকরা আল্লাহ শব্দ পাওয়া যায়। পাওয়া যায় না? কি প্রমাণ করে? আল্লাহ আছেন। গোটা পৃথিবীর মাহবুদ একমাত্র আল্লাহ। গৌতম বুদ্ধ নয়, শ্রী কৃষ্ণ নয়, একমাত্র আল্লাহ। আমি নিজের শোষককে দেখেছি। 2011 সালে আমি হাটহাজারীতে লেখাপড়া করেছি। এক ভাই বোর্ডিং থেকে গোশত নিয়ে আসে, খাবার খেতে বসছে। একটা গোশতের টুকরায় আল্লাহ শব্দ লেখা, নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কোরবানির গোশত পাকাইতেছে। হঠাৎ করে একটা গোশতের টুকরা দেখছি থেকে লাফ দিয়ে আল্লাহু আকবার বলে পড়ে গেল। হাত দিয়া দেখে গোশতের টুকরার মধ্যে আল্লাহ শব্দ। এগুলো কি প্রমাণ করে? আল্লাহ আছে না নাই? খলিফা মাহাদির যুগে এক নাস্তিক মাহাদির দরবারে এসে বলল, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই, এই দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, আমরা আল্লাহকে মানি না। খলিফা মাহাদি চিন্তায় পড়ে গেল, এই নাস্তিকের উত্তর কে দিবে? খলিফা মাহাদি ইমাম আবু হানিফার দরবারে তার দূতকে পাঠাইল। তার দূত গিয়ে বলল, হে ইমাম আবু হানিফা, আমাদের বাদশাহ দরবারে একজন নাস্তিক আসছে, সে আল্লাহকে বিশ্বাস করে না, দুনিয়া নাকি এমনি এমনি হয়ে গেছে। আপনার তার সাথে বহস করতে হবে, বিতর্ক করতে হবে, বিতর্কের মাধ্যমে তাকে বুঝাইতে হবে, তাকে পরাজিত করতে হবে। মুসলমান ভাইরা আমার, ইমাম আবু হানিফা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি বললেন, যাও আমি আসতেছি। ইমাম আবু হানিফা একটু লেট করে আসছে। 8টা বাজে সংবাদ দিচ্ছে, 12টা বেজে গেছে, ওনার কোনো খবর নাই। এই নাস্তিক এর গায়ে চুলকানি উঠে গেছে। দেখো, কই তোমাদের ইমাম? আমার ভয়ে তোমাদের ইমাম পলায়ন করছে, আসতেছে না তো। মুসলমান ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশাহ ইমাম আবু হানিফাকে দেখে দাঁড়িয়ে গেলেন, সম্মান শ্রদ্ধা করলেন। বাদশাহ ডাকতে বলে, ইমামে আজম, এ তো লেট কেন হয়ে গেছে গো? ইমামে আজম ডাকতে বলে, বাদশাহ আপনি জানেন না, আমি যখন বাড়ি থেকে রওনা করি পথিমধ্যে এসে দেখি নৌকা টৌকা কিছুই নাই,
ও বাদশা, একটা আশ্চর্যজনক ঘটনা আমি দৃশ্য আজকে দেখেছি। বাদশা, নৌকা তীরে এসে দেখি একটা বিশাল একটা তাল গাছ। নৌকা, আল্লাহু আকবার, তাল গাছটা পানির মধ্যে পড়ে তক্তা হয়ে গেছে। তক্তা হইয়া আপনা আপনি পেরাক লাইগা নৌকা হয়ে গেছে। অতঃপর দেখি কোথায় থেকে যেন আনকাতরা এসে বরফ দেয়া গেছে। নৌকাটা চালানেওয়ালা ব্যতীত, বানানেওয়ালা ব্যতীত আমার কাছে আসছে। আমি সেই নৌকায় উঠে আপনাদের দরবারে আসছি। ওই বিষয়টা চিন্তা করার কারণে আমার লেট হয়ে গেছে। নাস্তিক কি নাম নেই, আপনি কি বলেন? এতদিন পর্যন্ত মনে করতাম আপনার একজন ইমাম, একজন জ্ঞানী ব্যক্তি। আজ আপনি এমন কথা বলছেন, একটা ছোট বাচ্চা ওইগুলো বিশ্বাস করবে। এমনি এমনি কি একটা নৌকা তাল গাছটা পানির মধ্যে পড়ে তক্তা হইয়া পেরাক এর মাধ্যমে ফিটিং হইয়া আবার আনকাতরা লাইগা এমনি এমনি নৌকা হইতে পারে, আবার বানানেওয়ালা বিদ্যুৎ বলতে পারে, চালানেওয়ালা বিদ্যুৎ চলতে পারে? এটা কি এমন কথা? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, হে নাস্তিক, একটা তাল গাছ যদি আপনা আপনি ভাবে নদীর মধ্যে পড়ে তক্তা না হয়ে, পেরাকের সাথে জয়েন না হয়ে আমার কাছে না আসতে পারে, এই যে গোটা পৃথিবী, যেই জমিনের দৈর্ঘ্য প্রস্থ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নির্ধারণ করতে পারে নাই, যেই বিশাল আকাশের দৈর্ঘ্য প্রস্থ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নির্ধারণ করতে পারে নাই, যেই আসমানটাকে আল্লাহ তারা চন্দ্র সূর্যের মাধ্যমে সুসজ্জিত করেছে, সেই কাজগুলো এমনি এমনি কেমনে হয়ে গেছে? ঠিক কেনা বলো? নাস্তিক বেড়া তো বোঝা লাগে রয়েছে, আর কথাই বলতে পারে, রাজব হয়ে গেছে। মুসলমানরা বিজয় বরণ করছে। মুসলমান আমরা যে ঈমান নিয়ে এসেছি, যে কালিমাটা পড়েছি, তার কিন্তু অসংখ্য ধাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাকতে বলেন, মুআজ। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দি। নবী আমার তিনবার মুআজকে ডাক দিলেন। কেন? যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলবেন সেই কথার প্রতি তাকে আকৃষ্ট করার জন্য। নবী আমার বলেন, মুআজ, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবি হারামাল্লাহু তাআলা আলাইহিন নার। মুআজ, যেই বান্দাটা অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা কালিমা শিখান, যে কালিমার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হযরত মূসা বলে, আল্লাহ, এটা তো সকল বান্দারাই বলে, ভিআইপি একটা বাক্য দেন, যেই বাক্যটা একমাত্র আমার জন্য খাস থাকবে। আল্লাহ বলেন, মূসা, তুমি জানো না, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরাদিনাস সাবআ ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমরা একদিন বিশ্বনবীকে মধ্যমণি করে আমরা সাহাবীরা চতুর্দিকে বসে রইলাম। আমাদের সাথে হযরতে আবু বকর ছিলেন, হযরতে ওমর ছিলেন। নবী আমার হঠাৎ করে আমাদের মাঝখান থেকে চলে আসতেন। নবী যেন কোথায় চলে গিয়েছেন, নবীর আর সন্ধান পাওয়া যায় না। আমরা সাহাবীরা নবীর জন্য পাগল হয়ে গেলাম। আমি আবু হুরায়রা নবীর সন্ধানের জন্য বের হয়ে গেলাম। দৌড়তে দৌড়তে গিয়া দেখি বিশাল একটা বাগান। ওই বাগানের মধ্যে কুয়া থেকে ড্রেনের মাধ্যমে পানি যাচ্ছে। আমি আবু হুরায়রা সিগারের মতো শরীরটাকে সংকুচিত করে বাগানে প্রবেশ করলাম। বাগানে গিয়ে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছে। নবী আমার বলেন, আবু হুরায়রা। আমি বললাম, জি নাম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু হুরায়রা, নেও আমার জুতা নিয়ে যাও, যার সাথে সাক্ষাৎ হবে তুমি বলবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যেই বান্দাটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত রিজার্ভ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর জুতা নিয়ে সামনের দিকে রওনা করলেন। পথিমধ্যে সর্বপ্রথম হযরত ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু হুরায়রা বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উমর, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। হযরত ওমর আবু হুরায়রার বুকের মধ্যে একটা ঘুষি মারছে। আবু হুরায়রা উল্টে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে নবীজির কাছে গেল। ওমরও পেছনে যাইতেছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জুতা নিয়ে সর্বপ্রথম ওমরকে দাওয়াত দিয়েছি। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আমাকে এমন জোরে একটা চাপ মারছে আমি জমিনে পড়ে গেছি। নবীজি বলেন, হ্যাঁ ওমর, তুমি এই কাজ কেন করলা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষকে বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, তো নামাজ আর রোজা কিচ্ছু করবে না। নবীজি বলেন, ঠিকই বলছো তুমি। মূল উদ্দেশ্য হলো যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেও জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বেঈমান কাফেররা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওই সময় বেঈমান কাফেরদের সাথে একদল দুর্বল ঈমানদাররাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। বেঈমান কাফেররা দুর্বল ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা না কালিমা পড়েছিলে, মুসলমান হয়েছিল, কি লাভটা হইল? আমাদের সাথে তোরা জাহান্নামে নিক্ষিপ্ত হইছ। আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান কাফেরদের কথা শুনে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার যেই বান্দার হৃদয়ের মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, আমার যেই বান্দার দিলের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নহরে হায়াতের পানি দ্বারা তৌবা করে জান্নাতের মেহমান বানায় দাও। আর মুসলমান, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যখন দুর্বল ঈমানদার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করবে, ওই সময় বেঈমান কাফেররা আফসোস করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সময় বেঈমান কাফেররা আফসোস করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে, হায় রে, যদি মুসলমান হইতাম একবার হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতাম। মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা যে ঈমান আনয়ন করেছি তাতে কি মনে করেন? আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, ঈমান যে আমরা আনয়ন করলাম, ঈমানের কিন্তু সূত্র অনেক বেশি। ঈমান কোটি কোটি টাকার সম্পদ, দুনিয়ার সম্পদ চুরি করার জন্য যেমন চোর আসে, ডাকাত আসে না, সেই ঈমান নামক মহান সম্পদকে চুরি করার জন্য নাস্তিক মুরতাদ নামক ডাকাতরাও কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ঠিক কিনা বলবো? অনেক সময় দেখা যায় মুসলমানদের ঈমান হরণ করার জন্য তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে। আমাদের সাহাবীগণ, নবী রাসূলগণ এই ঈমানের জন্য কিন্তু নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তাআলা হুজুরুল হিকায়া নামক গ্রন্থে উল্লেখ করেন, তিন ভাই, আপন তিন ভাই, তিনজন ছিলেন তীরান্দাজ বীর সেনানী, সব সময় মুসলমানদের পক্ষে বিজয় চিনিয়ে নিয়ে আসত। ঘটনাক্রমে তিন ভাই খ্রিস্টান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেছে। মুসলমান ভাইরা আবার যখন তিন ভাইকে খ্রিস্টান সৈন্যরা বন্দী করে খ্রিস্টান বাদশাহ দরবারে হাজির করলো, খ্রিস্টান বাদশাহ খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে মনে মনে বলে, হে মুসলমান, আজ তোমরা আমাদের হাতে অ্যারেস্ট হয়ে গেছো, আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। খ্রিস্টান বাদশাহ তিন ভাইকে ডাক দিয়ে বলে, হে মুসলমান যুবকেরা, যদি তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে পুরস্কৃত করব। এক নাম্বার বিষয় হলো আমি আমার দেশের অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব। দুই নাম্বার বিষয় হলো আমার সুন্দরী রূপসী কন্যাদের মাধ্যমে তোমাদের সাথে বিবাহের ব্যবস্থা করব। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান বাদশাহ এই দুইটা অফার দেওয়ার পরে মুসলমান তিন যুবক ডাক দেয়া বলে, বাদশাহ, আপনি আপনার দেশের অর্ধেক কেন, গোটা পৃথিবী যদি দিয়ে দেন
একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হব না। আল্লাহু আকবার। বারবার তাদেরকে বোঝানোর পর কোনো কাজ হয় না। এক পর্যায়ে বাদশাহ তার বাহিনীকে বলল, বড় বড় ডেকসিতে তৈল গরম করে উত্তপ্ত ফুটন্ত করার জন্য 3 দিন পর্যন্ত বিশাল বড় বড় ডেকের মধ্যে তৈল ভর্তি করে উত্তপ্ত করা হলো, ফুটন্ত করা হলো। 3 দিন পরে 3 মুসলমান যুবককে ওই ডেকসি নিকটে হাজির করে বলে, তোরা যদি ইসলাম ধর্ম না ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ না করো, তোমাদেরকে জীবিত অবস্থায় এই উত্তপ্ত ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। আর মুসলমান যুবকরা ডাক দিয়ে বলেন, হে বাদশাহ মহারাজ, আপনি যদি আমাদেরকে ঈমানের জন্য, কালিমার জন্য ওই ফুটন্ত ডেকসির মধ্যে নিক্ষেপ করেন, আমাদেরকে ফাঁসির কাস্টে জোড়ান, টুকরা টুকরা করেন, সমস্যা নাই, আমরা ঈমানের জন্য জীবন দিতে রাজি আছি। মুসলমান ভাই আমার, মুহূর্তের মধ্যে বাদশার বাহিনী বড় ভাই আর মেজু ভাই 2 ভাইকে ধরে জীবিত অবস্থায় উত্তপ্ত ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করল। মুহূর্তের মধ্যে 2 ভাই তৈলের মধ্যে পড়ে ভস্ম হয়ে গেছে। এবার ছোট ভাইয়ের সিরিয়ান, ছোট ভাইকে বাদশা ডাক দিয়ে বলে, হে মুসলমান যুবক, তোমার 2 ভাইকে আমরা জীবিত অবস্থা শেষ করে দিয়েছি। তুইও যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে আমাদের ধর্ম গ্রহণ না করস, তোকেও কিন্তু তোর ভাইদের মতো মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া হবে। ছোট ভাই ডাক দিয়ে বলে, হে বাদশা, সমস্যা নাই, আমি আমার ভাইদের পদ্ধতি জান্নাতে যেতে চাই। ওই সময় একজন বুড়া খ্রিস্টান বাদশা নিকট দিয়ে যায়। বুড়া খ্রিস্টান বাদশাকে বলে, হে বাদশা, মুসলমানদের বীর সেনানে 2 জন যুবককে শেষ করে দিয়েছে, আমাদের দেশের কিন্তু তেমন একটা ফায়দা হয় নাই। আপনি একটা কাজ করেন, এই মুসলমান যুবককে আমার হাতে দিয়ে দিন, আমি তাকে যেভাবেই হোক খ্রিস্টান ধর্মের অনুসারী বানিয়ে দিই। কারণ হলো, আমার হাতে একজন মেয়ে আছে, সে খুব সুন্দরী রূপসী, তার কথা খুব মজাদার, তার মেধাও খুব ভালো। সে তার মেধার মাধ্যমে এই যুবকটাকে কয়েকদিনের মধ্যেই আমাদের ধর্মের অনুসারী বানিয়ে ফেলে। যুবক ভাইরা মনোযোগ দেয়। বাদশা বলে, ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও। বুড়ো খ্রিস্টান মুসলমান যুবককে তার মেয়ের হাতে দিয়ে বলল, মা, এই মুসলমান যুবককে কয়েকদিনের মধ্যেই আমাদের ধর্মের অনুসারী বানাইতে হবে। মেয়ে বলল, বাবা, কোনো সমস্যা নাই, আমাকে একটা ভিআইপি রুম দেন, আমরা 2 জন এক রুমে বসবাস করি, অল্প দিনের মধ্যেই তাকে আমাদের ধর্মের অনুসারী বানিয়ে ফেলব। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান যুবতী মুসলমান যুবককে সঙ্গে নিয়ে একটা রুমের মধ্যে বসবাস করছে। কিন্তু খ্রিস্টান যুবতী যতই মুসলমান যুবককে তার দিকে ধাবিত করার জন্য, তার প্রতি আকর্ষণ করার জন্য চেষ্টা করে, না, কোনো কাজ হয় না। মুসলমান যুবক মেয়ের শরীরে টাচ করবে দূরের কথা, মেয়ের সাথে কথা বলবে দূরের কথা, মেয়ের দিকে তাকায় না। মুসলমান যুবক দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্রন্দন করবে, রব্বুল আলামিন, ঈমানের পরীক্ষার সম্মুখীন হয়েছি, আল্লাহ তুমি তোমার কুদরতের সাহায্যের মাধ্যমে আমাকে হেফাজত করো। ও মুসলমান, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নয়, 1টা মাস অতিবাহিত হয়ে গেল। খ্রিস্টান যুবতী মুসলমান যুবককে মুহূর্তের জন্য তার প্রতি ধাবিত করতে পারে না। মুসলমান যুবক আমরা হলে কি করব? 1 মাস পরে ওই খ্রিস্টান যুবতীর বাবা এসে বলে, মা, তুমি কতটুকু আগাইছো? খ্রিস্টান যুবতী ডাক দিয়ে বলে, বাবা, তার 2 ভাই শহীদ হয়ে গেছে, 2 ভাইয়ের সুখে সে সুখা হয়, তাদের জন্য সবসময় ক্রন্দন করে, আমাকে আরো কিছু সময় দে। খ্রিস্টান যুবতী মুসলমান যুবককে তার প্রতি আকৃষ্ট করার জন্য 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, দীর্ঘ 2 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু না, মুসলমান যুবক মুহূর্তের জন্য তার প্রতি আকৃষ্ট হয় না। মুসলমান যুবক দিনের বেলা রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর সাথে দোয়া করে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার কুদরতের সাহায্যের মাধ্যমে হেফাজত করো। ও মুসলমান, দীর্ঘ 2 মাস অতিবাহিত হওয়ার পর
খ্রিস্টান যুবতী মনে মনে চিন্তা করে, এতদিন পর্যন্ত মুসলমান যুবকটাকে আকর্ষণ করার জন্য কতই না চেষ্টা করল। আমাদের খ্রিস্টানদেরকে কাবু করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে না, দীর্ঘ 2টা মাস অতিবাহিত হয়ে গেল, মুহূর্তের জন্য সে আমার প্রতি দাবিত হয় না। বুঝতে পেরেছি মুসলমানদের ধর্মই হলো মুক্তির ধর্ম। সুবহানাল্লাহ। মুসলমানদের ধর্মই হলো সত্য ধর্ম, মুসলমানদের ধর্মই হলো জান্নাতি ধর্ম, মুসলমানদের ধর্মই হলো শান্ত শিষ্ট নম্র বদ্ধতার ধর্ম। আমি আর দেরি করতে চাই না, মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান রাতের শেষ বেলায় খ্রিস্টান যুবতী মুসলমান যুবককে ডাকতে বলে, হ্যাঁ মুসলমান ভাই, দীর্ঘ 2টা মাস অতিবাহিত হয়ে গেছে, তোমাকে মুহূর্তের জন্য আমি কাবু করতে পারি নাই। ও মুসলমান ভাই, আমি খ্রিস্টান যুবতী তোমার ইবাদত বন্দেগী দেখি, তোমার ক্রন্দন দেখে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ মুসলমান যুবক, আমি আর দেরি করতে চাই না, তুমি কালিমা পড়া দাও, আমি মুসলমান হয়ে তোমার শান্তির ধর্ম গ্রহণ করতে চাই। মুসলমান ভাই আমার, দীর্ঘ 2 মাস পর মুসলমান যুবক আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বুল আলামিন তোমার শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ বলছি, বাবুল গো তুমি আমার চেষ্টাটাকে কবুল করে নিয়েছো। ও মাবুদ, তুমি আমার মেহনতকে কবুল করে নিয়েছো। মুসলমান যুবক খ্রিস্টান যুবতীকে কালিমা পড়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান যুবতীটা কালিমা পড়ে নব মুসলিমা হয়ে গেল, 2 জন মুসলমান হয়ে গেল। এবার খ্রিস্টান যুবতী যুবককে ডাক দেয়, বলে, হে মুসলমান যুবক, আমরা এই রাজ্যের মাত্র কেবলমাত্র শুধুমাত্র 2 জন যুবক, 2 জন মুসলমান, বাদশা জেনে ফেলে আমাদেরকে এরেস্ট করবে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবে, অতএব আমাদের উচিত হলো অতি দ্রুত এই দেশ ত্যাগ করা। কিভাবে ত্যাগ করবো? খ্রিস্টান যুবতী যে সবে মাত্র নব মুসলিমা হয়েছে, সে বলে, তোমাকে তো অনেকেই চিনে না, আমি যে এখনো মুসলমান উচিত কিন্তু জানে না। আমি একটা ঘোড়া নিয়ে আসবো, ওই ঘোড়া নিয়ে আসার পর তুমি ঘোড়ার সামনে বসবো, আমি পেছনে বসবো। আমরা দিনের বেলা আত্মগোপন করবো আর রাতের বেলায় সফর করবো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান যুবতী একটা ঘোড়া সংগ্রহ করলো, ঘোড়ার সামনে মুসলমান যুবক বসলো, পেছনে নব মুসলিমা যুবতীরা বসলো। দিনের বেলায় আত্মগোপন করে রাতের বেলায় সফর করতে করতে মুসলমান যুবক তার দেশের দিকে রওনা করছে। আর মুসলমান একদিন সফর করতে করতে রাত গভীর হয়ে গেছে, হঠাৎ থেকে 2 জন ব্যক্তি ঘোড়ার মধ্যে আরোহণ করে তাদের সম্মুখে আসতেছে। মুসলমান যুবক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মনে হয় বাদশার বাহিনী জেনে বেড়েছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে মুসলমান যুবক হাসতে শুরু করছে। আল্লাহু আকবার। কেন হাসতে শুরু করছে? ওই তো 2 যুবক, তার 2 ভাই, বড় ভাই মেজু ভাই, যাদেরকে ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, দেখে তারা জান্নাতে ঘোড়া নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। ছোট ভাই বলে, বড় ভাই তোমরা শহীদ হয়ে গিয়েছিল, তোমাদেরকে না জালেম বাদশা উত্তপ্ত ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করেছে। বড় ভাই মেজু ভাই জবাব দেয়, ছোট ভাই জানো না, ঈমানের উপর অটল আর অবিচল ছিলাম, নির্যাতন নিপীড়ন সহ্য করেছিলাম, এজন্য আমাদের আল্লাহ আগুনে নিক্ষেপ করার, ওই তৈলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটা ডুবতে জান্নাতের মেহমান হয়ে গেছি। মুসলমান বড় ভাই মেজু ভাই বলে, ছোট ভাই আমরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঘোড়া দিয়েছে, আমরা যে জান্নাতে ঘোড়া নিয়ে জান্নাতে বিচরণ করি। ছোট ভাই রে, তুই যে এত কুরবানি করছিস, 2টা মাস একটা খ্রিস্টান যুবতী মেয়ের সাথে রাত গুজার করছিস, দিনের বেলা রোজা রাখছিস, রাতের বেলা ইবাদত বন্দেগী করছো। হ্যাঁ ছোট ভাই, সব খবর আমাদের কানে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিয়েছে।
ছোট ভাই রে, তুই যে এই খ্রিস্টান যুবতী নব মুসলিমা মেয়েটাকে নিয়ে আমাদের দেশের দিকে রওনা করছো, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো তুই দুইজনের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য। ছোট ভাই, আমরা তোমাদের উভয়জনকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে আবার জান্নাতে চলে যাব। মুসলমান, এই নির্যাতন নিপীড়ন সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে জান্নাতের মেহমান বানাইছেন, আরেক ভাইকেও জান্নাতের জন্য কবুল করেছেন। দীক্ষা করেছেন। এজন্য মুসলমান ইমানের জন্য, ইমান রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন, আল্লাহকে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে শুকর বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই ইমানটাকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। ইমামুল মুআজ্জিনিন বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত বেলালের মুনিব উমাইয়া বিন খালাফ যখন জানতে পারলো বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়া বিন খালাফ হযরত বেলালকে মক্কার মাটির মধ্যে শুয়াইয়া, মক্কার পাথরগুলো ঠিক দুপুরের সময় আগুনের মতো লাল হয়ে যেত। উত্তপ্ত ফুটন্ত অগ্নিতপ্ত পাথরের মধ্যে হযরত বেলালকে শুয়াইয়া হযরত বেলালের বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর রেখে দিয়ে বলে, বেলাল হয়তো ঈমান চালবে না, হয় এভাবেই মৃত্যুবরণ করবে। হযরত বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। উমাইয়া বিন খালাফ যখন দেখতে পাইল বেলাল তার ঈমান থেকে বিন্দু পরিমাণ সময়ের জন্য পিছপা হয় না, উমাইয়া বিন খালাফ নির্যাতনের সিস্টেমটা পরিবর্তন করে দিল। হযরত বেলালকে রুহান পোশাক পরাইয়া মক্কার মরুভূমিতে রেখে দেয়। আর হযরত বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মুসলমান, নিষ্ঠুর উমাইয়া বিন খালাফ হযরত বেলালের গলার মধ্যে রশি পরাইয়া রশির ওপর প্রান্ত মক্কার দুষ্ট ছেলেদের হাতে দিয়ে দিল। মক্কার দুষ্ট ছেলেরা হযরত বেলালকে মক্কার অলিতে ঘুরে বেড়ায় আর বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালের পাশে দিয়ে যায়। আবু বকর বলে, বেলাল আহাদ আহাদ আসতে বল, জায়েজ তো আছে। হযরত বেলাল বলে, আবু বকর আমি আমার আল্লাহর নাম যত জোরে উচ্চারণ করি আমার দিলটা শান্ত হয়ে যায়। মুসলমান, এই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য, কালিমার জন্য জীবনকে বিসর্জন দিয়েছেন, ফলাফলটা কি হয়েছে? আমার নবী বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শন করেছিলেন, জান্নাতের গেটে পৌঁছার পর নবীর কানে আওয়াজ আসে, কে যেন জান্নাতের ময়দানে ছাড়তেছে। বিশ্ব নবী জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাতের ময়দানে কে হাঁটে রে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আর কেউ নয়, আপনার বেলাল দুনিয়ার জমিনে চলতেছে আর জান্নাতের ময়দানে আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল আলামিন সর্বপ্রথম জান্নাতে যাবেন, বিশ্ব নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। নবী আমার যেই উটে আরোহণ করে জান্নাতে যাবে, হযরত বেলাল সেই উটের লাগাম ধরে বিশ্ব নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যাবে। ঈমানের জন্য, কালিমার জন্য বিসর্জন দেওয়ার ফলাফল মুসলমান। ও মুসলমান, আমরাও যদি ঈমানটাকে রক্ষা করতে পারি, ঈমানের উপর ওঠার অভিযোগ থাকতে পারি, আমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ঈমানদার মৃত্যুর সময় যখন গণিয়ে আসবে, ঈমানদার বান্দা যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শায়িত থাকবে, আল্লাহর একদল ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে মুমূর্ষু ঈমানদার ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত তত দূরে বসে যাবে। মালাকুল মাউত আজরাইল ঈমানদার বান্দার নিকটে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। মালাকুল মাউত আজরাইল বলবে, হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে, তুমি তোমার প্রভুর মাগফিরাতের দিকে বের হয়ে আসো। ঈমানদার বান্দার রূহটা এমন করে বের হয়ে আসবে, পানির পাত্র থেকে পানি পড়লে যেমন কষ্ট হয় না, সময় লাগে না,
সহজেই বের হয়ে যায়। ইমানদার বান্দার রূহটা তার দেহ থেকে এমন ভাবে বের হয়ে যায়। একটা উদাহরণ আপনারা বুঝবেন। আমাদেরকে যখন মুসলমানি করা হয়, আমরা মুসলমানের কথা শুনলে দৌড় দিতাম, ঠিক কিনা বলুন? তো আমাদেরকে রসগোল্লা রূপ দেখানো হইত, উপরে রসগোল্লা ধরতো আর নিজ দিয়ে মুহূর্তের মধ্যে পুষ করে কেটে দিত। কোন সময় ব্যথা জ্বালা যন্ত্রণা হয়েছে রসগোল্লা লোভে আমরা তেমন একটা অনুভব করতাম না। ইমানদার বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার সামনে জান্নাতটাকে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সে দেখতে থাকবে, যার কারণে কখন তার রূহ কবজ করা হয়েছে এই খুঁজেও সে পাবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমানদাররা হলে দুনিয়ার জামাই, দুনিয়ার জামাই। জামাই যেমন ভাবে শ্বশুর বাড়িতে গেলে তেমন একটা খাবার দাবার নিয়ে আনন্দ উল্লাস করে না। জামাইয়ের একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? সে আনন্দের মহলে যাবে, ভিআইপি খাবার খাবে, তার জন্য কবুতর থাকবে, তার ওয়াইফের সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলো? যারা সত্যিকারের মুমিন বান্দা ইমানদার, তারাও দুনিয়াতে তাকিয়ে দুনিয়ার চাকচিক্য নিয়ে আনন্দ উল্লাস করে। জামাই যখন আনন্দের মহলে যায়, ওই সময় কিন্তু জামাইয়ের সাথে জামাই বরযাত্রীরা জামাইয়ের সাথে লাফ মারে, মুখি মারে। জামাইয়ের সাথে ভিআইপি রুমে যাওয়ার জন্য মেয়ে পক্ষ তাকে বাধা দেয় না, সেখানে যাওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, যখন জান্নাতি বান্দারা, জান্নাতি ইমানদাররা, জান্নাতি জামাইরা জান্নাতের গেটে যাবেন, ওই সময় বেঈমান কাফেররা ইমানদারদের সাথে জান্নাতে যাওয়ার জন্য উকি মারবে, লাফ মারবে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমান কাফেররা দূরে সরে যায়, আজ তোদের ঠিকানা জান্নাতে হবে না। এ মুসলমান, দুনিয়ার জামাইরা যেমন ভাবে আন্দর মহলে গিয়ে খাবার খায়, স্ত্রীর সাথে আল্লাহু আকবার কথোপকথন করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার জামাইয়ের জন্য জান্নাতের ভিআইপি হুরদেরকে রেখে দিয়েছে। জান্নাতি রমণীগণ, জান্নাতের হুরেরা দুনিয়ার ওয়াইফের মতো হবে না, দুনিয়ার মহিলাদের মতো হবে না। দুনিয়ার মহিলাদের পেটের ভেতরে পায়খানার ট্যাঙ্কি থাকে, পচা রক্তের ট্যাঙ্কি থাকে, মুখে দুর্গন্ধ থাকে, 2-3 দিন ব্রাশ না করলে তার কাছেও যাওয়া যায় না, ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান জান্নাতি হুরেরা, তাদের মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে দূরের কথা। জান্নাতি হুরেরা যদি তাদের তুথু আত্মান্তিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, আত্মান্তিক মহাসাগরের পানি মেশকে অম্বরের মতো সুগ্রাণ যুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, হাতের কবজা যদি দুনিয়াতে বের করে দেয়, চন্দ্র সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতি মহিলা জান্নাতের তাঁবুর ভেতর থেকে জিবরাইলকে দেখে মুচকি হাসি মারছে। হযরত জিবরাইল উল্টে পড়ে গেছে। জান্নাতি মহিলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আপনি কেন উল্টে পড়ে গিয়েছেন? জিবরাইল বলে, আমি আল্লাহর তাজাল্লির সম্মুখীন হয়ে গেছি, আল্লাহর নূরের সম্মুখীন হয়ে গেছি, এজন্য আমি কন্ট্রোল করতে পারি না। জান্নাতি মহিলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আল্লাহর তাজাল্লি নয়, আল্লাহর নূর নয়, আমি জান্নাতি মহিলা আপনাকে দেখে মুচকি হাসি মারছি, এজন্য উল্টে পড়ে গেছে। এত সুন্দর রূপসী কন্যারা মুমিন ইমানদার বান্দাদের ওয়াইফ হবে জান্নাতের ময়দানে। তো আমরা ইনশাআল্লাহ ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য, জান্নাতের ওয়াইফদের সাথে সাক্ষাৎ করার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ?